জুলাই সনদ নিয়ে বিরোধী দল কথা বলছেন, কথা তারা বলবেন, এবং বিরোধী দলের কাজই হচ্ছে তারা সরকারের সাথে যেসব জায়গায় কনফ্লিক্টিং পয়েন্টস আছে সেগুলো নিয়ে কথা বলবেন। কিন্তু আমরা খেয়াল করব জুলাই সনদ নিয়ে আদিতেই একটা ডিবেট ছিল, এবং বিএনপি তখনও নির্বাচন হয়নি, নির্বাচনের আগে তার অবস্থান স্পষ্ট করেছে সব সময়। মানে এই যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ বলতে আমরা কি বুঝবো এ নিয়ে একটা অস্পষ্টতা আছে, তাই না? বিএনপি রিপিটেডলি বলেছে সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত 17 বা 18 অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। ওই একই জায়গায় বিএনপি আছে, সেটার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করছে। ওটার মানেটা হচ্ছে ওখানে বিএনপির কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল। ওই সময়গুলোতে আমরা প্রচুর মিডিয়াতে কথা বলেছি। বিএনপির নোট অফ ডিসেন্ট নিয়ে অনেকের আপত্তি ছিল, অনেকের সমালোচনা ছিল, কিন্তু বিএনপি এই কথা কোনোদিন জানাতে কার্পণ্য করেনি যে এগুলো তার নোট অফ ডিসেন্ট। সে জনগণকে জানিয়েছে যে এগুলো সে করবে না, দ্বিমত প্রকাশ করছে। সো ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সব কিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে। আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, ওইটার প্রথম বৈঠক হয়েছে এবং এটা চলমান থাকবে। আমি রিপিট করছি, স্বাক্ষরিত জুলাই সনদ উইথ নোট অফ ডিসেন্টস। বিএনপির বক্তব্য এটাই ছিল, অন্যান্য দলেরও তো নোট অফ ডিসেন্ট ছিল, তারা যদি ক্ষমতায় আসতেন তারা তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকিগুলো সংস্কার করে ফেলতেন। বিএনপিও সেটা করছে এবং আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব বিএনপি তার এই প্রতিশ্রুতি যেটা নোট অফ ডিসেন্ট, তার নোট অফ ডিসেন্টের বাইরের জিনিসগুলো সে করছে না, সেটা যদি হয় তাহলে বলবেন। এবং আমি বিরোধী দল যারা আছেন তারা তাদের রাজনীতি করুন, কিন্তু আমরা আশা করি জনগণ এই ব্যাপারটা বুঝতে পারছে। ধন্যবাদ।